गुड मर्निंग। आज के 4 अक्टोबर 2025 কাল রাতেই আপনারা দেখেছেন, মানে আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা হাঁটু পিকের ওপরে ক্যাম্পিং করেছি। খুব মজা করেছি। রাতে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, যত রাত বেড়েছে তত ঠান্ডা বেড়েছে। তো সব কিছু ওভারকাম করে আমরা ক্যাম্পিং করেছি। আজ মর্নিংয়ে সমস্ত ক্যাম্পিং সেট আপ উঠিয়ে ফেলেছি। দেখুন সমস্ত সেট আপ প্যাক আপ হয়ে গেছে, ময়দান ফাঁকা। আকাশটা একবার দেখুন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, নীল পুরো। এই আকাশ আমাদের ওদিকে কিন্তু চট করে দেখা যাবে না। আজ আমরা এখান থেকে এখন যাব সারাহান, তাই তো বসিদা? সারাহান যাব মোটামুটি 7-8 ঘন্টা জানি নাকি, 8-10 ঘন্টা হবে। কত কিলোমিটার? সারাহান এখান থেকে 60 মতন। 60, হ্যাঁ হ্যাঁ। আর তারপরতে যাব আমরা সাংলা। আচ্ছা, ওকে। সাংলা হয়ে চিতকুল যাব। ওকে। আর চিতকুল থেকে সাংলা এসে থাকবো। ও আজকে আমাদের সাংলা নাইট স্টে। টোটাল কভারেজ মোটামুটি কিলোমিটার 162। তো মোটামুটি 8-10 ঘন্টা জার্নি আছে আজকে। রাস্তাঘাটও খুব টাফ হতে চলেছে। ঠিক আছে, আমরা এই অ্যাডভেঞ্চারটাকেই তো উপভোগ করতে এসেছি। চলুন আমরা এগিয়ে যাই, আপনারাও কিন্তু সঙ্গে থাকুন। আমরা যেমনভাবে ওই নিচ থেকে এই হাতুপিকে 6 কিলোমিটার স্ট্রিপ রাস্তায় উঠে এসেছিলাম, সেই রকমই স্ট্রিপ রাস্তায় নামতে হচ্ছে। দেখুন খুব সাবধানে চালাতে হবে। দেখুন কতটা স্ট্রিপ, দেখুন। আবার একদম শার্প টার্ন। ফাইনালি আমরা হাতুপিক থেকে নারকান্ডা 6 কিলোমিটার জার্নি করে চলে এলাম। রাস্তা তো কতটা স্ট্রিপ আপনারা দেখেছেনই। ওঠার সময় যেমন ছিল ইনক্লাইন্ড, আসার সময় তেমন হলো ডিক্লাইন্ড। আর খুব ন্যারো রোড। আমাদের 6 কিলোমিটার জার্নি করতে টাইম লাগলো হাফ অ্যান আওয়ার। তো সেই নারকান্ডায় আমরা আবার ফিরে এলাম। এবার এখান থেকে স্টার্ট করব আবার আমাদের ডেস্টিনেশন সারাহানের উদ্দেশ্যে। চিতকুল যাব, তারপরে ওখান থেকে আজকে নাইট স্টে করার প্ল্যান আছে সাংলাতে। আমরা যত সারাহানের দিকে এগোচ্ছি একটা জিনিস লক্ষ্য করলাম যে এদিকে পাহাড়ে গাছপালা অনেক কমে যাচ্ছে আর পাহাড়গুলো রুক্ষ হচ্ছে আস্তে আস্তে। অনেক জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছে, যেমন এইখানেই দেখুন, এইখানেই ডান দিকে ল্যান্ডস্লাইড কিছু হয়েছে। মাঝ রাস্তায় অনেক ল্যান্ডস্লাইড জোন পেয়েছি, বিভৎস রকম ল্যান্ডস্লাইড হয়েছে। আস্তে আস্তে যত এগোবো ল্যান্ডস্লাইডের প্রবণতা তত বাড়বে। ওদিকটায় আরও ল্যান্ডস্লাইড হয়েছে। এই দেখুন এখানে রাস্তা ভেঙে গেছে ল্যান্ডস্লাইড হয়ে। তবে আর যাই হোক, হিমাচলের বিউটি আলাদাই, এটা সবাইকেই মানতে হবে। এই পাহাড়গুলো কেমন রুক্ষ হচ্ছে। এই দেখুন কত বড় বড় পাথর পড়ে আছে, ল্যান্ডস্লাইড হয়েছে। এর আগেও দেখেছি বেশ বড় বড় ল্যান্ডস্লাইড জোন। আকাশ পুরো একদম ঘন নীল, ভীষণ সুন্দর। আমরা রাস্তার মাঝখানে একটুখানি দাঁড়িয়ে পড়েছি একটা নদীর পাশে। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা।
এখানে সবাই দাঁড়িয়েছি, আমরা একটু রেস্ট নিচ্ছি। নদীর পাড়টা ভীষণ সুন্দর ছিল। ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার আমরা এগিয়ে চললাম সারহানের দিকে। সারহান এখান থেকে ওই 45 কিলোমিটার। বেশ একটা সুন্দর ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার, আর পাহাড়ে লং ড্রাইভ, আর কি চাই। ভীষণ এনজয় করছি আমরা। আপনাদের কেমন লাগছে আমাদের এই ট্রিপ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। আর পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে তার কিন্তু নোটিফিকেশান পৌঁছে যায়। তো সঙ্গে থাকুন, এগিয়ে চললাম আমরা সারহানের দিকে। দেখুন এই জায়গাগুলো কতটা ধসপ্রবণ এরিয়া, কত ধস নেমেছে এখানে। দেখুন এখানে রাস্তার অবস্থাটা একবার দেখুন, কি পরিমাণ ধস নেমেছে দেখুন। আমরা এই ভাঙাচোরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। পাহাড় কতটা মোটামুটিভাবে রুক্ষ হয়েছে। একবার অবস্থাটা দেখুন রাস্তার। অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার তো এখান থেকেই শুরু হচ্ছে। কেমন লাগছে? খুব খারাপ। আমরা পৌঁছে গেছি সারহান, আর একটুখানি বাকি। দুপাশে কত আপেল বাগান দেখুন। এগুলো সবই আপেল গাছ, বাট গাছে কোনো পাতা নেই, ফলও নেই, কারণ আপেল সব পাড়া হয়ে গেছে। অক্টোবরের আজকে 4 তারিখ, তাই জন্য আপেল সব মোটামুটিভাবে পাড়া হয়ে গেছে। সেপ্টেম্বর অনওয়ার্ডস আপেল পাকতে শুরু করে। কি সুন্দর জায়গাটা দেখুন, এত সুন্দর নীল আকাশ। মানে প্রকৃতি সব রকম ভাবে ঢেলে সাজিয়ে দিয়েছে এই সব জায়গাগুলোকে, মানে কমপ্লিট হিমাচলকে। আমরা চলে এসেছি সারহান। সারহান এখান থেকে আর 2 কিলোমিটার মতো, 2 কিলোমিটার আগেই আমরা এন্ট্রি করছি ভীমাকালী মন্দির। জয় মা ভীমাকালী টেম্পল। এই ভীমাকালী টেম্পলে আমরা এন্টার করব। দেখুন এই হলো মন্দির, আর দুপাশেই কিন্তু প্রচুর আপেল বাগান দেখুন। কিন্তু গাছে আপনি এখন আপেল পাবেন না, পাতাও অনেক ঝরে গেছে। রিসেন্টলি আপেল উঠে গেছে বাগান থেকে। এই যে এই গাছগুলো সবই আপেলের গাছ, এগুলো সবই আপেলের বাগান। আর তার পাশেই এই মা ভীমাকালী টেম্পল। আমরা সবাই মিলেই যাচ্ছি ভীমাকালী টেম্পল। কিন্তু এইটা কি হলো জানি না, আপেল গাছে আপেল চলে গেছে, অথচ আপেল ফুল এখন। এখন কিন্তু আপেল ফুল আছে দেখুন। গাছে আপেল নেই, অথচ গাছে কিন্তু ফুল আছে। আমরা এন্টার করলাম ভীমাকালী মন্দির, যদিও পেছন দিক দিয়ে, আমরা সামনের দিক দিয়ে আসিনি।
বাহ, খুব সুন্দর এই টেম্পল। ডিজাইনগুলো কত সুন্দর দেখুন, কাঠের কাজ করা আছে। আমরা এন্টার করছি ভীমা কালী টেম্পলে। এই ভীমাকালী মন্দির 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। ভগবান শিব যখন সতীর দেহকে কাঁধে নিয়ে শোকে উন্মত্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর কান কেটে দিয়েছিলেন এবং এই কান এইখানে এসে পড়ে। এই হলো ভীমাকালী মন্দিরের ইতিহাস। এই হলো মা ভীমাকালীর প্রবেশদ্বার। এই যে মন্দিরের প্রবেশদ্বার আপনারা দেখছেন, এটা বা ভেতরের যে প্রবেশদ্বারগুলো সব কিন্তু চাঁদি, মানে রূপোর। আমরা সবাই মন্দির ভেতরে ঘুরে এলাম, বাট মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা মানা, তাই আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। বাট খুব সুন্দর, মা ভীমাকালী সিংহাসনে বিরাজ করছেন, আর এত সুন্দর কাঠের কাজ। এই দেখুন, এই যে বিল্ডিংটা খুব সুন্দর, কিন্তু কাঠের কাজ করা, খুব সুন্দর। ভেতরটা লাল কার্পেটে মোড়া। তো মা ভীমাকালীর নাম নিয়ে আমরা এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশন। আমরা ভীমাকালী টেম্পল দেখে সারান ছেড়ে দিলাম। সারান ছেড়ে এখন যাচ্ছি সাংলা হয়ে চিতকুল। আজকে চিতকুলেই নাইট স্টে করবার প্ল্যান আছে। এবার দেখা যাক, যেমন পরিস্থিতি হবে, যেমন সিচুয়েশন হবে, সেই অনুযায়ী নাইট স্টে করব। আপাতত এগোচ্ছি সাংলা হয়ে চিতকুলের উদ্দেশ্যে। আমরা কিন্নর এন্ট্রি করলাম। চিতকুল, সাংলা এগুলো সব কিন্নর ডিস্ট্রিক্টে আন্ডারে পড়ে। রাস্তার পাশে কি সুন্দর একটা ঝর্ণা দেখুন, যদিও ছোট, তাও বেশ সুন্দর। বেশ ভালোই লাগলো ছোট্টর ওপরে। আমরা এসে পৌঁছলাম কিন্নর চেকপোস্টে। কিন্নর ডিস্ট্রিক্টে এন্ট্রি করার জন্য এখানে এটা চেকপোস্ট। এই হলো চেকপোস্ট। এখানে এন্ট্রি ফি হিসেবে 300 টাকা নিল। কার 200, এসইউভি, আমারটা এসইউভি ক্যাটাগরি পড়লো। তো আমি বললাম যে আমারটা তো কার, বলুন না স্যার আপনারটা এসইউভি। তো 300 টাকা নিল, পার্চি দিয়েছে, আর কিন্নর ডিস্ট্রিক্টে আমি এন্ট্রি করে গেলাম। আমরা এখন এসে গেছি সমস্ত ফটো ভিডিওগ্রাফিতে যে দেখতাম সেই ক্লিফ
কিন্নর গেট এন্ট্রি, সেই জায়গায় এসে গেছি। দেখুন, একটা পুরো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। এই সেই ক্লিপ। এই সেই ক্লিপ। আমরা এখানে গাড়ি থেকে নেমে পড়েছি, ভীষণ মজা লাগছে। এই সেই ক্লিপ আমরা সোশ্যাল মিডিয়ায় যে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে দেখতাম, আজকে সেই ক্লিপের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। কি বিউটিফুল লাগছে দেখুন এই ওপর থেকে নিচটা। পুকু, কেমন লাগছে এই জায়গাটা? ভালো লাগছে। হ্যাঁ, আগে ছবি টিভিতে দেখতাম এই জায়গাগুলো। তোমার কেমন লাগছে? সোশ্যাল মিডিয়ায় এই ফটোগুলো যেই আসে এখানে ছাড়ে আর কি, নিজেরা তুলছি। হ্যাঁ। দেখুন এখানে এই পাথরগুলো এমন টেক্সচারে আছে, মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে, একদম লুজ টাইপের, কিন্তু পড়বে না। এটাই এর বিশেষত্ব। একটা পুরো পাহাড়কে মাঝখান দিয়ে জাস্ট একটা ছোট্ট টানেল করা আছে। কত ভেড়ার পাল। ভেড়া, ছাগল সবই। এই জায়গাটা দেখুন কতটা ধস নেমেছে, এবং ওয়ার্ন করা আছে যে ল্যান্ডস্লাইড প্রন এরিয়া। এখানে ল্যান্ডস্লাইড আগে হয়েছিল, সেই রাস্তায় আবার তৈরি করেছে পাথর সরিয়ে। দেখুন একবার, এগুলো রাতের বেলা আসতে একটু অসুবিধা হয়, কারণ বোঝা যায় না রাত্রিবেলা যে ল্যান্ডস্লাইড হচ্ছে কি না। দিনের বেলা হলেই এইসব এরিয়া ক্রস করা বেটার। রাস্তাটা দেখুন একবার, পুরো ছাদের মতো দাঁড়িয়ে আছে পাহাড়টা। একটা যদি টুকরো খসে পড়ে যায় গাড়ির ওপর, গেল। বাট ভীষণ অ্যাডভেঞ্চারাস, খুব সুন্দর লাগছে এই সব রাস্তা দিয়ে ড্রাইভ করতে। বাট ভীষণ সাবধানে চালাতে হবে। আপনারা যদি এখানে কোনোদিন নিজেদের গাড়ি নিয়ে আসেন, খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। আমরা সাংলা এন্ট্রি করছি। এখন বাজে সন্ধে 6:47, অন্ধকার নেমে গেছে।
রাস্তা তেমনি খারাপ, তেমনি এইখানটার রাস্তা তবু ভালো। এর আগে যে পাহাড়ের ক্লিফ দিয়ে যে রাস্তাগুলো পেরিয়ে এলাম, মানে কমপ্লিটলি অফ রোড, এত খারাপ জাস্ট বোঝানো যাবে না। আর এত ন্যারো, উল্টো দিক থেকে অনেক গাড়ি আসছিল, ঠিকঠাক কন্ট্রোল করতে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি। তাও এখানকার রাস্তাও খারাপ, এত আপ ডাউন, এত, ওরে বাপরে। আজকে আমরা চিতকুল পৌঁছতে পারবো না। চিতকুল এখান থেকে ওই 20-25 কিলোমিটার মতো, বাট 20-25 কিলোমিটার যেতেই গুগল, মানে অ্যাজ পার গুগল টাইম দেখাচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা। মানে রাস্তা যে কি পরিমাণ খারাপ সেটা এখন এখান থেকেই অ্যাজিউম করা যেতে পারে। আমরা এখন সাংলায় চলে এসেছি। দুপাশে দেখুন প্রচুর আপেলের মার্কেট, সব আপেল নিয়ে গাড়িতে লোড করছে, এক্সপোর্ট হবে বা এদিক ওদিক হয়তো অর্ডার আছে, সেগুলো যাবে। বাট প্রচণ্ড রাস্তা খারাপ। যদিও এটা ট্রেলার, মুভি তো আছে কাজা, কল্পা, আরও যত ওপরে উঠবো। ওয়েদার পুরো ড্রাই ওয়েদার। বাইরে হঠাৎ করে টেম্পারেচারও ডাউন হয়ে গেল, ঠান্ডা। গাড়ির কাঁচ তুলেই চালাচ্ছি, আর তেমনি ধুলো, প্রচুর ডাস্ট। চলুন এগিয়ে যাই। এই অ্যাডভেঞ্চার করতেই তো এখানে আসা। এখানে একটু দূরেই কৌশিকদা দাঁড়িয়েছে, ওখানে একটা হোটেল নেওয়ার পরিকল্পনা চলছে। আমি যাই, গিয়ে একটা ডিসকাস করে কিছু একটা ব্যবস্থা করা যাবে। চলুন হোটেলে গিয়ে কথা বলছি। এনারা আম্বালা এবং নয়ডা থেকে এসছেন, আমার সঙ্গে পেট্রোল পাম্পে মিট হয়েছিল। हेलो, हम यहीं पे रुक रहे हैं। ये तो मेरा लैंडस्लाइड नहीं है। हाँ, ये तो मेरा लैंडस्लाइड नहीं है। 20 दिन पहले हुआ था ना, आगे बोल रहे हैं। रास्ता बंद है, लेकिन दूसरा रास्ता बनाया। आपने ले लिया? इधर ही स्टे कर रहे हैं आज। अच्छा, हमारा तो मूड था कैंपिंग करने का। हाँ, वो तो हम लोगों का भी मूड है। इधर गाड़ी के पीछे सब कैंपिंग सेटअप है, सब खाना। अभी भी सोच रहा है कि आगे मार्केट से वो रॉ मटेरियल लाके इधर मैं खाना पकाऊंगा। अभी भी सोच रहे हैं। आप वो कौन सा ओवरलैंडिंग का ग्रुप का नाम बोले थे? ओवरलैंडर्स एसोसिएशन। ओवरलैंडर्स एसोसिएशन। कौशिक दा, ओवरलैंडर्स एसोसिएशन। हाँ, अतनु जी का वो अतनु जी का। अतनु जी, यस। हाँ, नोएडा से अतनु जी। जी। राजीव वगैरह सब है वो। आपका नाम क्या बोले थे? याद है? परमीत सिंह, राइट, परमीत जी। मैं मनतो अम्बाला से, नोएडा से। ओके। अतनु जी के साथ हमने की है 2-3 बार कैंपिंग। अच्छा। लास्ट ईयर गए थे उत्तराखंड, तो अतनु जी का हेल्प था उधर। अच्छा। परमीत जी ওভারল্যান্ডিং অ্যাসোসিয়েশন থেকে এসছেন, আমার সঙ্গে পেট্রোল পাম্পেই দেখা হয়েছিল। তো 2 কিলোমিটার আগেই আমাকে কল করলেন যে আপনারা কোথায় দাঁড়াচ্ছি বা কোথায় স্টে করছি আজকে, কারণ ওনারাও আমাদের সাথে চিতকুল যাওয়ার কথা ছিল। বাট রাস্তার অবস্থা তো আপনারা দেখলেনই। আর কিছুটা দূরে বাস স্ট্যান্ডের ওখানে এই দিন 15 আগে একটা খুব বড় ল্যান্ডস্লাইড হয়েছে। একটা লরি ঝুলে আছে, প্লাস 2 জন মহিলা গুরুতরভাবে আহত। তো তাই জন্য আমরা এই রাত্রে আর রিস্ক নিলাম না। আজকে এই সাংলাতে এই হোটেল দেবভূমিতে আজকে স্টে করব। যদি ইচ্ছে করে তাহলে এই 300 মিটার দূরেই মার্কেট আছে, ওখান থেকে র মেটেরিয়ালস নিয়ে এসে আমরা রান্না করে নেবো। আর না হলে অ্যাজ ইট ইজ হোটেলে যেমন হয় সেরকমই আমরা খেয়ে নেবো ওটার, আর হোটেলের রুমেই স্টে করে যাব। ঠান্ডা মোটামুটি, খুব একটা যে বেশি তা না, মোটামুটি আছে। ঠিক আছে, চলুন। আজকে আর এগোনো গেল না। এই হোটেল দেবভূমি আজকে আমাদের নাইট স্টে হবে। 7 किलोमीटर पीछे।
वो ट्रक एक पास कर रहा था, हमको रुकना पड़ा। हाँ टप से आवाज आई बहुत जबरदस्त। हमने सोचा कि पीछे से किसी ने गाड़ी ने ठोक दिया। अच्छा, ऊपर से पत्थर गिरा। कुछ इफेक्ट कुछ हुआ? हाँ, ऐसे गोली जैसी लगी होती है। अच्छा, जैसे गोली लगती है ना, ऐसे छेद हो गया उसमें। माने अभी हम लोग जो जिस रास्ते से आए उधर ही पत्थर गिरा? কাটচাই के बाद जो ও মাই গড, ফুটা রাস্তা है जो। পরমিত ভাই বললেন আমরা যে রোডটা দিয়ে এলাম এক্ষুনি, এই এখান থেকে জাস্ট 3-4 কিলোমিটার পেছনে পাথর পড়েছে। দেখুন আমরা এলাম অথচ কিছু হয়নি, ওনাদের গাড়িতে পাথর পড়েছে এবং সামান্য একটু বুলেটের যেমন ছেদ হয় সেরকম ছেদ হয়েছে গাড়ির ছাদে। এই হলো অ্যাডভেঞ্চার, এই হলো স্পিতির রুট। চলুন হোটেলে আগে চেক ইন করে নিই, তারপর বাকি আপডেট দিচ্ছি। ফাইনালি চেক ইন করে নিয়েছি, চলে এসেছি রুমে। আজ প্রচণ্ড টায়ার্ড, একেই তো এই রাস্তা, তার ওপর 12 ঘন্টা, অলমোস্ট 12 ঘন্টা জার্নি হয়েছে। দুপুরবেলাও সেইভাবে ঠিকমতো খাওয়া হয়নি। তো এখানে এসে আজকে রান্না করতে আর মন চাইছিল না, তবুও অনেকদিন চিকেন খাইনি, তাই জন্য এখান থেকে তো একটু আগেই বললাম যে ওই 200-300 মিটার দূরে মার্কেট। তো হোটেলের একজনকে দিয়ে একটু চিকেন আনালাম, এখন রান্না চলছে, সৌমিতা রান্না করছে। এই যে রুমের বাইরেই এটাখানে ভাত হয়ে গেছে, এই হবে চিকেন। তো একটু পরেই ডিনার করে নেবো, দিয়ে সোজা বিছানায় ঘুম। প্রচণ্ড টায়ার্ড আজকে, 12 ঘন্টা ড্রাইভ আর এই অফরোডিং। তো আজকে আর কথা বলাবো না, সাংলাতে আছি। কাল পারলে এখান থেকে গ্রিন অ্যাপেল কিনবো, রেড অ্যাপেল কিনবো, গোল্ডেন অ্যাপেল কিনবো। তো আজকের জন্য এখানেই শেষ করব। আপনারা দেখছেন আমাদের এই স্পিতি সিরিজ, কিট টু চালি স্পিতি ভ্যালি। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। শুভরাত্রি সকলকে, ভালো থাকবেন।